ফালাম্মা জাআ আমরুনা, যখন আল্লাহর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কোনো ফয়সালা হয়ে গেল, জান্না আলিয়াহা সাফিলাহা, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম তার পাখা দিয়ে পুরা ওই এলাকাটাকে নিজ দিক দিয়ে দিলেন, পুরা উপরে তুলে, এমন উপরে তুললেন যে ওই সময় তাদের যে চিল্লাচিল্লির আওয়াজ এটা আসমানবাসী ফেরেশতারা শুনতে পেল। একদম নিচ থেকে হাত দিয়ে তুলে সোজা উপর করে একদম উপর করে ফেলাই দিল, সাথে সাথে সমস্ত কম একদম নাস্তা নাবুদ হয়ে গিয়েছে, তাদের কাফেরদের কেউ বাঁচেনি। আর সেই জায়গাটা এখনো আছে পৃথিবীতে। আমরা শুনেছি অনেকে ডেড সি, বাংলায় বলে মৃত সাগর, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত। এই জায়গাটা যেখানে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, সেই জায়গাটা এখনো বিদ্যমান আছে। গুগল ম্যাপ যদি কেউ চালাইতে পারেন তাহলে দেখবেন, ডেড সি দিয়ে সার্চ দেবেন কোথায় আছে, সব দেখতে পারবেন। বর্তমান জর্ডানের পশ্চিম সাইডে আর এই ইসরায়েলের পূর্ব সাইডে মাঝখানে একটা লেক, হ্রদ, এটা একটা বড় আকারের লেক, এই জন্য এটাকে সাগর বলা হয়। এটা হচ্ছে ডেড সি। আল্লাহর অভিশপ্ত জায়গাটা সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হয়ে আছে। এই ডেড সিটা যখন জিবরাইল আলাইহিস সালাম উপর করে ফেলে দিয়েছে, একদম নিচু হয়ে গেছে। পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে নিচু জায়গা হলো স্থলভাগ, সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে নিচু জায়গা হচ্ছে এই ডেড সি। সমুদ্র পৃষ্ঠ থেকে 420 মিটার নিচে এই জায়গাটা। আর এত একটা আল্লাহর পক্ষ থেকে এটা নিদর্শন স্বরূপ আল্লাহ রেখে দিয়েছেন যে এই পানিতে কোনো মাছ বাস করতে পারে না। জর্ডান নদী থেকে যদি কোনো মাছ এসে এই ডেড সিতে আসে, এই লবণাক্ততার কারণে সাথে সাথে মাছ মারা যায়, কোনো প্রাণী বাঁচতে পারে না। এবং ওইখানে আশ্চর্যজনক বিষয় যে ওই পানিতে মানুষ ডুবে না, আপনি ভেসে ভেসে ঘুরতে পারবেন, সাঁতার কাটতে পারবেন, কেউ ডুববে না, হাত পা ছেড়ে দিলেও কেউ ডুববে না। অনেক সময় মানুষ এরকম শুয়ে শুয়ে এরকম হেলে হেলে তারা পেপার পড়তেছে। অন্য কোনো পানিতে হাত পা ছেড়ে দিলে মানুষ নিজ দিকে চলে যাবে না, ভাসতে পারবে না। কিন্তু ডেড সিতে কেউ যদি হাত পা ছেড়ে দেয়, সে পানিতে ডুববে না। আল্লাহর কিরকম নিদর্শন সেখানে। এবং সেই সমুদ্রের পানিতে লবণের পরিমাণ খুব বেশি, যার কারণে কোনো প্রাণী সেখানে বাঁচতে পারে না। অন্যান্য সমুদ্রের পানিতে লবণ আছে, কিন্তু এখানকার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এখানে লবণ হচ্ছে 30% উপরে। এই জন্য কোনো প্রাণী সেখানে বাঁচতে পারে না। আল্লাহ এই জন্য বলেছেন যে সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, দেখো যে আমি কাফেরদের কি পরিণত করেছি, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। এই জন্য যখন আমরা সফর করব, বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা সফর করব ঈমানের দৃষ্টিতে, তখন আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই লূত আলাইহিস সালামের কওমকে যে কারণে ধ্বংস করেছিল, সেই কারণটা পৃথিবীতে এখনো বিদ্যমান। অনেক মানুষ তার সমকামী থেকে প্রমোট করে, ডাইরেক্ট করে না, ইনডাইরেক্ট করে। একটা হলো ট্রান্সজেন্ডার, এটা বাংলাদেশে আমদানি করা শুরু হয়ে গিয়েছিল বিগত বছরে, কিন্তু ওলামায়ে কেরাম সচেতন থাকার কারণে এটা নিয়ে আসতে পারেনি। তাদের একটা থিওরি, তারা বলতেছে যে একজন মানুষ ছেলে, হঠাৎ করে তার মনে হচ্ছে, তার শরীর টরীর গঠন সবকিছু ছেলেদের মতো, হঠাৎ করে মনে হচ্ছে যে আমি ছেলে না, আমি মনে হয় মেয়ে। সে যায় অপারেশন করে, সার্জারি করে, সে মেয়ের মতো কিছু আকৃতি ধারণ করতেছে। এটার আবার স্বীকৃতি দিতে হবে। অনেক দেশে এটা স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদের দেশে যখন এটা একটা পাঠ্য বইয়ে শরীফ শরীফার গল্প নামে গত বছর একটা গল্প নিয়ে আসা হয়েছিল, ওলামায়ে কেরাম তাওহীদের জনতা তারা পুরা আন্দোলন শুরু করলো যে এটাকে ক্যান্সেল করতে হবে। এরপর সরকার আর সাহস পায়নি। কিন্তু অনেক দেশে এই ট্রান্সজেন্ডারদের আইন, তার আইন তো তারা বৈধ। এই যে 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প সে দ্বিতীয়বারে ক্ষমতা গ্রহণ করলো, সে যদিও খ্রিস্টান কিন্তু সে কট্টরপন্থী খ্রিস্টান। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনে যে জিতলো, সবচেয়ে বেশি টাকা দিয়েছিল যে ইলন মাস্ক, সে পৃথিবীর সেরা 5 জন ধনীর মধ্যে একজন ধনী। এই ইলন মাস্ক প্রচুর পরিমাণে টাকা দিয়েছে তার নির্বাচনে। এই জন্য ইলন মাস্ক বলেছে যে আপনি যদি নির্বাচনে জিততে পারেন, এই সমকামিতার আইনকে দেশ থেকে উধাও করে দিতে হবে, সমকামিতার আইন রাখা যাবে না। প্রথম দিন ভাষণেই ডোনাল্ড ট্রাম্প যে ভাষণটা বলেছিল, স্পষ্টভাবে সেখানে বলেছে, the official policy of United States government that
দেয়ার আর অনলি টু জেন্ডার ইন আমেরিকা, মেল অ্যান্ড ফিমেল, যে এখন থেকে আমেরিকাতে অফিসিয়ালি মাত্র দুইটা লিঙ্গ থাকবে, পুরুষ এবং মহিলা, এছাড়া তৃতীয় কিছু থাকবে না। এতে করে সমকামী যারা আছে তারা হই হই শুরু করে দিল যে সমকামিতার আইনকে বন্ধ করা যাবে না। ট্রাম্প যত খারাপ কাজই করুক, এই কাজে আমরা তাকে সাপোর্ট দিয়েছি যে সে এসেই সমকামিতার আইনকে সে বন্ধ করে দিয়েছে, সমকামিতার আইনকে তুলে দিয়েছে, স্পষ্ট বলেছে যে দেয়ার আর অনলি টু জেন্ডার, মাত্র দুইটা জেন্ডার থাকবে, মেল অ্যান্ড ফিমেল, পুরুষ অথবা মহিলা। হ্যাঁ, হিজরা থাকবে, হিজরাদের বিধান ইসলামে আছে। হিজরাদের যে হিজরার শরীরের আকৃতি যেমন, সে যেভাবে পোশাক করে, সে যদি ছেলেদের মতো পোশাক করে তাহলে সে ছেলে, সে যদি মেয়েদের মতো স্থান দিয়ে পোশাক করে তাহলে মেয়ে। কিন্তু এটার অবকাশ নেই যে আমার মন চাইলে আমি ছেলে হয়ে যাব, মন চাইলে আমি মেয়ে অপারেশন করে মেয়ে হবো, এটার কোনো সুযোগ নেই।